সে খাইছে, বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল, বুঝছেন? এই মানবতা রাখে নাই সে, তার ভিতরে জানোয়ার ঢুকছে। জানোয়ার, সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন, বের করেন। উনি অনেক অসুস্থ, এই যে উনি যে আসছে উনি মারছে, তখন উনি অনেক অসুস্থ, মানসিক যে একটা শক্তি তার ছিল না, বুঝছেন? এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষ মেরে ফেলতে পারে, আমি আমার সাথে মানুষ বিশ্বাস করতে পারি না। ওদিন রাত্রেবেলা মামলা নিতেছে না পুলিশ, মামলা নিবে না, মামলার নাম নিতেছে, নাম কেটে ফেলতেছে। এই আনসার কেন এখানে মারছে, একটা আনসার বেরোছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে, ওনাদের কাছেই তো জনগণ সিগারেট নেয়, উনি তো নিজেরাই টাকা খায় কুল পায় না। আপনার আমাদের সাথে অনেক মিশে চলতো, যেমন বাবা নাই, গার্জিয়ান পাওয়ার মতো উনি পাইছিলাম, উনি সবসময় দেখে রাখতো এবং কাছে কথা বলতো, সবসময় ফোন দিত। আমার পরিবারের আমার বউকে ছোটো বোন রাখছে, তো ওই হিসাবে মানে বাপের স্নেহটাই উনি করতাম। তো হয়তো বা কেউ আমার নামে কোনো কিছু বলছে, তার কারণে আমরা দূরে রাখছে। তো আমি সে কষ্টটা নিতে পারিনি, আমি সবসময় বাসায় থাকতাম, ভাই আমার কষ্ট দিচ্ছে। ভাই বলতে শর্ট ভাই, হ্যাঁ। আমি যখন উনি ব্যবসা করতে আসে, ওনার প্রথমেই বাধা দেয়, বাধা দেওয়ার পরে উনি বলছেন ব্যবসা আমি করব। আমি এতদিন 17 বছর আমি এখানে ব্যবসা করতে পারিনি, আমার 17 বছর আগে যেখানে দোকান ছিলাম, ব্যবসা ছিল, করতে পারি নাই, চলে গেছি। মামলা দিছেন, মামলা খাইছি, জেল খাটছি, দলের জন্য সব কিছু করছি। দলের জন্য মার কবর মাটি দিতে পারি নাই, মার কবর দিছে আরেকজন। দল বলতে হচ্ছে আপনার বিএনপির সাথে। হ্যাঁ, আমরা যখন যে আপনার হরতাল অবরোধ যখন হইতো তখন আমরা যাইতাম, আমরা এই আন্দোলন সংগ্রাম করছি। তো এটা মহিনের সাথেই আমরা যাইতাম। মহিন হলো এখানের একটা দলীয় লিডার ছিল, একজন তো ভালো ছিল লোকন, তো ওই হিসাবে ওনার সাথে যাইতাম। তো রাজনীতির একটা লিডারের একটা সম্মাননা কি, তার ছেলেদের দেখা রাখা, কোনো সমস্যা হলে তাকে কাছে টেনে নেওয়া। এই তো উনি ভালো ছিল 5 তারিখের আগ পর্যন্ত, অনেক দেখাশোনা করছে, ফোন দিত, কি অবস্থা, প্রোগ্রাম হলে তার সাথে যাইতাম। এই মহিন হচ্ছে যার নেতৃত্বে তাকে মারা হয়েছে, তো তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তো মামলা খাইছি, জেল খাটছে, জেল খাটে বেরোইছে, বেরোয়ার পর 5 তারিখে যখন গণঅভ্যুত্থান হয়েছে, সবারই তো একটা স্বাধীনতা পাইছে। এই কথা বলা স্বাধীনতাটা কখন পাইছে মানুষ? 5 তারিখের পরে। তো ওই হিসাবে এলাকায় আসছি, সবার সাথে সাক্ষাৎ, মহিন্দার সাথেও সাক্ষাৎ হয়েছে, এমনকি মহিন্দার সাথে আমরা ছিলাম তখন প্রথমত। উনি তখন ভালো ছিল, 2 মাস যাওয়ার পরে ওনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, টাকা টাকা কামাইতে হবে। তো ভাই যখন ব্যবসার এখানে ঢুকছে, তখন ভাই ওনাকে সম্মাননা হিসাবে, বড় ভাই হিসাবে, যে এতদিন টাকা পয়সা হয়নি, আমার তো একটা ব্যবসার লাইন আছে, তো আমি টুকিটাকে বাইরে করছি, যা শিখছি এটা এখানে এসে করি। তো দিচ্ছে, দেওয়ার পর উনি যা ওই টুকিটাকি টাকা পয়সা কামাইছে, যখন চাইতো যে ভাই আমার 10,000 টাকা লাগবে, বা এই পোলাপানের এই খরচটা লাগবে, মা নিয়া 70-75 হাজার টাকা ইলিশ কিনা খাওয়াইছে ওটা বার্থডের দিন। হ্যাঁ, সবাইকে কিনা খাওয়াইছে, মিটফোনে কেউ বাকি ছিল, এই যে ওরা ছোট ভাই, ওরাও গেছে, গেছিলি না খাই সস্তা, সবাই তো নিয়ে গেছিল, সবারই খাওয়াইছে, ঠিকও ছিল তখন। তো ওই জায়গায় তো ওনার সাথে মানে এরকম একটা হিসাব যে ওনারা করবে কখনো চিন্তা করিনি। আর হিসাব করার একটাই কারণ, টাকা টাকা ওনারা দিতে হবে। ওনার টাকা 10,000 টাকা 20,000 টাকা বসে দিতেছিল, ওনার মাসিক 2 লক্ষ বা সাপ্তাহিক 2 লক্ষ টাকা দিতে হবে, এরকম একটা কথা হয়েছিল। তো ভাই বলছে, ভাই আপনার সম্মান যতটুকু করি, যতটুকু আমার ভিতরে থেকে আসে, আমি ততটুকু আপনার হাতে দিই। আপনি দলের পোলাপানের পিছিয়ে খরচ করেন বা প্রোগ্রামের পিছিয়ে খরচ করেন, যদি বড় কোনো খরচ প্রোগ্রামের পিছিয়ে হয় দলীয় জন্য, এটা আমি কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আমার ভাই কোনো পদের আমার আশা নাই, আমি দলকে ভালোবাসি, আমি দল করতে এখন পর্যন্ত আমার কোনো পদ নেই, আমি পদ নিতেও চাই না। আমারও একই কথা, ভাই আপনি বড় হন, আপনি আপার পর্যায়ের নেতা হন, আপনি আমাদের দেখা রাখি, আপনি আমার সাপোর্ট, আমরা দলকে ভালোবাসি। হ্যাঁ, এই বক্তব্য ছিল যে আপনি উঠেন, সমস্যা নেই, আমরা আপনার সাপোর্ট দিয়ে উঠে দিতেছি, মিছিলে গেলে পোলাবান নাই, আমরা যাই, তাকে সাপোর্ট দেওয়া এটাই তো। তো ওই হিসাবে আমরা যথেষ্ট করছি তার জন্য। সে হয়তো বা কারো কথায় আইসা সে এই কাজটা করছে। বাচ্চাগুলো এখন এতিম করা হয়েছে, এই বাচ্চাগুলার একই থালে বসা সে খাইছে, এই বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল, বুঝছেন? এই মানবতাটা রাখে নাই সে। ঘরের ভিতরে যায় একই ডাইনিং টেবিলে বসে যদি খায় একটা লোক, সেই লোকটা কিভাবে মারতে পারে কখনো? তার ভিতরে জানোয়ার ঢুকছে, জানোয়ার, সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন, বের করেন। এখন হচ্ছে তার মানে কনফ্লিক্টটা হলো যখন হচ্ছে সে নির্দিষ্ট পরিমাণ টাকা চাইলো, তখনই আসলে কনফ্লিক্ট, তখনই বাড়ছে। হ্যাঁ, সে দিবে না, 2 লক্ষ টাকা করে, ভাই তো দিবে না, ভাই তো না, আমি টাকা দিব না, তাহলে এটা চাঁদাবাজি হয়ে গেল। আপনি ভাই হিসাবে আমার চাঁদাবাজি কিভাবে করতে পারেন? টিটো ভাই সে বুঝেছে, আপনি আমার বড় ভাই, আপনি আমার কাছে আবদার করতে পারেন, চাঁদা চাইতে পারেন না, একেবারে দাবি করতে পারেন না, আবদার করতে পারেন, ভাই আমার 10,000 টাকা লাগবে খরচ, আবদার করতে পারেন। আমি ছোট ভাই হিসাবে আমার কাছে ব্যবসা আছে, আমি ব্যবসা কামাইতেছি, দিব, সমস্যা নেই, বড় ভাই সম্মান হিসাবে দিব, চাঁদা হিসাবে আমি কাউকে টাকা দিব না। এই কনফ্লিক্টটা আসলে কতদিন ধরে চলতেছিল? এই হচ্ছে মাসখানিক হবে। হ্যাঁ, মাসখানিক। উনার ট্রেড, উনি এই যে কিছুদিন আগে অসুস্থ, টাইফয়েড হয়েছিল, ওনার চুল সব মাথা পুরো খাওয়া গেছিল, ঢাকা হাসপাতাল ভর্তি ছিল, বাসাও প্রায় সপ্তাহখানিক ছিল।
উনি অনেক অসুস্থ, এই যে উনি যে আসছে উনি মারছে তখন উনি অনেক অসুস্থ, মানসিক যে একটা শক্তি তার ছিল না, বুঝছেন, নাহলে তাহলে এরকম ভাবে মারতে পারে না। যেদিন মারছে সেদিন নাকি ঈশার থেকে তুলে নিয়ে আসে। দোকান থেকে উঠে নিয়ে আসছে ভাই, শুনছি তো। হ্যাঁ, তখন আপনারা কেউ ছিলেন? ছিলাম না ভাই, দুঃখ তো এটাই। কেউ ছিলেন না, তারপর উঠাই নিয়ে এসে এখানে এসে হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে 2 দিন পরে সবাই জানলো, এর কারণ কি এই হিসাবে আপনারা কি বলবেন? ভিডিও তো সেই সময় মানে ভিডিও করছিল 2 দিন পরে সবাই জানলো। আপনার জানার মায়া আছে না, উনি যে মরছে ওনার দেখছি, নিজের চোখে দেখলাম, ভিডিও দেখছি না, ভাইরাল হচ্ছে না, ভিডিও দেখা ভাই নিজের ভিতরে কিছু নাই না, আমি ওর সামনে সিকিউরিটি নাই, ও আমার মেরে ফেলতেছে নাকি এটাই তো আমি জানতেছি না। কাছের মানুষ তো, এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষ মেরে ফেলতে পারে, আমি আমার সাথে মানুষ বিশ্বাস করতে পারি না। আমি নিজে একা আরেক জায়গায় চলে যাই, আমার মোবাইলটা বন্ধ করে আমি বসেছিলাম যে এটা যে বলবো স্টেপ আগে কতটুক যায়, প্রশাসন কতটুক করে এটা দেখতে হবে, তারপর আমরা যাবো, সমস্যা নেই। প্রশাসন আসছে পুরোপুরি, আপনারাও স্তম্ভিত হয়ে গেছেন আমরা ঘটনাটা দেখে। ওদিন রাত্রেবেলা মামলা নিতেছি না, পুলিশ মামলা নিবে না, আমরা নাম নিতেছে, নাম কাটে ফেলতেছে, নাম নিতেছে, নাম কেটে ফেলতেছে, থানা থেকে ফোন আসতেছে আমরা লাশের সামনে, মামলা নিতে চায় না কেন, কারণ কি? এটা নিশ্চয়ই কোনো কারণ আছে, এই কারণটা কি? এটা কারণ হিসেবে ওই যে মহিনের যে একটা প্রভাব এই যে আমরা যে নিস্তব্ধ হয়ে আসছিলাম এই কারণে ভাই, প্রশাসনই যদি মামলা না নিতে চায়, প্রকাশ্যে এরকম মানুষটারে মানলো, প্রশাসন যদি মামলা না নিতে চায় তাহলে আমরা কিভাবে সিকিউর থাকবো? এই আনসার কেন এখানে মারছে, একটা আনসার বেরোইছে, সশস্ত্র বাহিনী বলে তাদেরকে, ওনাদের কাছেই তো জনগণ সিগারেট নাই, উনি তো নিজেরাই টাকা খায়, কুল পায় না। তার মানে মহিনের একটা চরম একটা প্রভাব এই এলাকায় ছিল, সব দিক সবাই দিয়ে, সব দিক দিয়ে প্রভাব ছিল। এখন আরো কিছু সন্ত্রাসী ওনার সাথে অ্যাড হয়েছে, যেমন টিটু, টিটু তো একটা পুরানো জাতের সন্ত্রাস, এটা আপনি ওই যে তার এলাকা 31 নং ওয়ার্ড, সেখানে গেলেই কাউকে জিজ্ঞেস করলেই পাবে। তার বড় ভাই ছিল পাগাল, ওই যে কষাটলির সন্ত্রাস, সে এক সন্ত্রাস, তার ছোট ভাই আরেক সন্ত্রাস, চাঁদাবাজি করতে যায় যে বগুল স্কুলে তার হাত পাও ছিঁচে ফেলছিল, চাঁদা নিতে গেছিল এক ব্যবসায়ী থেকে। তার মানে হচ্ছে মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে সম্পর্ক আসলে সরকারের সাথে তার ভালো সম্পর্ক ছিল, কিন্তু যখন সে প্রফেশনালি মানে চাঁদার কথা বললো যে প্রতি মাসে এবার ভাই টাকা দিতে- সম্মাননা একটা, চাঁদার একটা, চাঁদা তো দিব না, চাঁদা কেন দিব? আমি তোমার সম্মাননা দিতে পারি, আমি তোমার সম্মান করতে পারি, চাঁদা দিতে পারি। বড় ভাই হিসাবে আমি হ্যাঁ, বাস এতটুকু। ঠিক আছে, ধন্যবাদ। আপনার পরিচয়টা হচ্ছে আপনি সরকার কেমন? আমি সোহাগ ভাইয়ের ছেলেই করতে পারি, ছোট ভাই, আপন ছোট ভাই? হ্যাঁ এরকমই মনে করো, জেবিন, মোহাম্মদ জেবিন।